স্বামী সমস্বরানন্দজি মহারাজ গত ৩ বছর আগে মোটামুটি দেহত্যাগ করেছেন। চাইলেও তার সাথে আর কথোপকথন আমাদের সম্ভব নয়। তাঁর প্রত্যেকটি বই সেরা, তবে এই একেবারে প্রথম দিকের লেখা একটি বই যেটা সেরার সেরা বেরিয়েছিল প্রথম 1885 খ্রিস্টাব্দে। তখন থেকেই আমার সংগ্রহে এটি ছিল, আবার নতুন করে সংগ্রহ করেছি, কারণ আমার প্রথমটি মিসপ্লেসড হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আজকে এইমাত্র এলো। আমি জানি আমি পাঠ করছি, যা পাঠ করছি অনেকের কাজে লাগবে, প্রায় সবারই কাজে লাগবে। এই সংস্করণটি লাস্ট, এটা 12 সংস্করণ, এবং সেটা 2023 সালে প্রকাশিত। প্রচ্ছদটি প্রথমটি এরকম ছিল না, এখন পাল্টে গেছে। সে যা হোক, এই বইটি একেবারে শেষ চ্যাপ্টার বলা যায়, শেষ একেবারে না হলেও প্রায়। খুব কাজে লাগবে সবার, তাই আমি পাঠ করছি এবং ইউটিউবে শেয়ার করব যাতে সবার কাজে লাগে। চ্যাপ্টার 10, দুঃখ দূর করার তাৎক্ষণিক পথ। দুঃখ দূর করার তাৎক্ষণিক পথ। আপনি যদি ভীষণ বিপদের সম্মুখীন হন বা কোনো কারণে দুঃখজনক পরিস্থিতির সামনে পড়েন, তবে একেবারে হতাশ হবেন না। একটু ধৈর্য ধরে কতগুলো কথা শুনুন। বর্তমানে যে দুঃখ বা বিপদের মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে, এর চেয়েও বড় দুঃখ বা বিপদের সময় আপনার জীবনে এসেছিল। নিজের অতীত জীবনের কথা ভাবুন একবার। কিন্তু অতীতের সেসব বিপদে একবারে তলিয়ে যাননি তো? কোনো না কোনোভাবে আগের সেই বিপদগুলো কেটে গেছে। বর্তমানের এই বিপদও ঠিক তেমনি কেটে যাবে। যতই সময় যায়, দুঃখের রেশও ততই মিলিয়ে যায়। আপনার এই দুঃখ তেমনি শেষ হয়ে যাবে। নিজের দুঃখে আপনি কাতর হচ্ছেন, একবার তাকিয়ে দেখুন, আপনার চেয়ে অনেক বেশি দুঃখী মানুষ এই পৃথিবীতে রয়েছে। জানেন, ভারতের 20 কোটি লোক দিনে দুবেলা খেতে পায় না। ওরা খিদে নিয়ে রাতে ঘুমোতে যায়, খিদে নিয়ে জাগে। আপনার দুঃখ কি ওদের চেয়েও বেশি? এদেশে 4 কোটি লোক বেকার। ওরা জানে না তাদের ভবিষ্যৎ কি। আপনার বিপদ কি ওদের চেয়েও বেশি? আপনাদের আমি পাঠক একটু মনে করাচ্ছি, বইটা লেখা হয়েছিল 1985 সালে। অল্প স্বল্প স্ট্যাটিস্টিক্স যা শুনতে পাচ্ছেন অবশ্যই পাল্টে গেছে। ভারতের অবস্থা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। যাই হোক, এটা মনে করালাম। পাঠ চলছে। ওরা জানে না তাদের ভবিষ্যৎ কি। আপনার বিপদ কি ওদের চেয়েও বেশি? পৃথিবীতে প্রতিদিন 43,000 শিশু মারা যাচ্ছে খাবার আর ওষুধের অভাবে। একবার ভাবুন, সেই শিশুদের 86,000 বাবা মার মানসিক অবস্থার কথা। আপনি তো তাদের চেয়ে ভালো আছেন। রামেশ্বরবাবুকে চেনেন? নকশাল আন্দোলনের সময় তার 2 ছেলেই পুলিশের গুলিতে মারা গিয়েছিল। রামেশ্বরবাবু আজ একা।
ছেলেরা মৃত, স্ত্রীও আগেই গত হয়েছেন। চাকরি জীবন থেকে অবসর নিয়ে রামেশ্বরবাবু আজ একাকী জীবন কাটাচ্ছেন। আপনার অবস্থা তো রামেশ্বরবাবুর চেয়ে খারাপ নয়। তাহলেই বুঝতে পারছেন এত হতাশ হবার কিছুই নেই। ওরা সবাই বেঁচে আছে, ওই 20 কোটি ভারতবাসী, ওই 86,000 মা বাবা, ওই 4 কোটি বেকার মানুষ, আর রামেশ্বরবাবু। আপনার চেয়ে অনেক বড় দুঃখে ওরা ভেঙে পড়েননি। ওরা লড়াই চালিয়ে যাচ্ছেন এখনো। আপনিও পারবেন। যুদ্ধ শুরু করে দিন। একবার মনে করে দেখুন সুনীল গাভাস্কারের কথা। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, এমনকি দুর্বল ইংল্যান্ডের কাছেও শোচনীয় পরাজয়। কপিল দেবের সঙ্গে ঝগড়া, কলকাতার দর্শকদের কাছ থেকে তীব্র অপমান, খবরের কাগজগুলির ব্যঙ্গ, এমন সংকটময় পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি। তিনিও কিন্তু ভেঙে পড়েছিলেন। কলকাতার দর্শকদের কাছে অপমানিত হয়ে গাভাস্কারের চোখ দিয়ে জল পড়েছিল। সারা ভারত তখন তাঁর দিকে আঙুল দেখিয়ে বারবার বলছে, অপদার্থ, একবারে অপদার্থ। তারপরই শুরু হলো অস্ট্রেলিয়া বিশ্বকাপের খেলা। দিন বদল হলো। তখন শুধু জয় আর জয়। একের পর এক পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সব দলকে নাস্তানাবুদ করে সেই গাভাস্কারই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুললেন। পৃথিবীর বড় বড় ক্রিকেট সমালোচক, দলপতি, বিখ্যাত খেলোয়াড়রা এক বাক্যে স্বীকার করলেন গাভাস্কার দলপতি হিসেবে শ্রেষ্ঠ। সোবার্স তাকে বললেন ভারতীয় ক্রিকেটের গডফাদার। তারপরই শারজায় আবার বেসরকারি বিশ্বকাপের ছোট আসর। আবার ভারত চ্যাম্পিয়ন। গাভাস্কার পুরস্কার পেলেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের। একবার ভাবুন তো, কলকাতায় অপমানিত হয়ে ওই সংকট মুহূর্তে তিনি যদি ক্রিকেট থেকে অবসর নিতেন, সেদিন একেবারে হতাশ হয়ে পুরো ভেঙে পড়লে কি তিনি ভুল করতেন না? যারা তাকে অপমান করেছিল তাদের যোগ্য উত্তর তিনি দিয়েছেন। আপনিও পারেন। একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনার জীবনের হয়তো এমনই এক চমক অপেক্ষা করছে। দৈনন্দিন জীবনে যে আঘাত পাচ্ছেন তা নিয়ে দুঃখ করছেন কেন? বাড়িতে আপনার স্বামী, স্ত্রী ও সন্তান, অফিসে সহকর্মীরা, বস, অধস্তন কর্মী, বাইরে ক্লাবে, পাড়ায় প্রতিবেশী বা অন্য কেউ এদের দুর্ব্যবহারে কষ্ট পাচ্ছেন কেন? সব মানুষ তো যুক্তিশীল নন, যুক্তিশীল নয়। হতে পারে তারা আপনার চেয়ে বয়সে বড়, অনেকগুলি ডিগ্রির অধিকারী, অর্থ পদমর্যাদা ক্ষমতায় আপনার চেয়ে উঁচুতে, কিন্তু মানুষ হিসেবে তো তারা সাধারণ, খুবই সাধারণ। আর 5 জনের মতোই তারা ক্রোধ, লোভ, কাম, ঈর্ষা, ক্ষমতা ইত্যাদির দ্বারা তাড়িত। তাদের ব্যবহারে তাই এগুলি প্রকাশ পাচ্ছে। চরিত্রগতভাবে ওরা অতি সাধারণ বলেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে। জীবনানন্দ দাশের কবিতাটি মনে করুন, অদ্ভুত আঁধার এক এসেছে এই পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
অথবা মনে করুন স্বামী বিবেকানন্দের সেই ব্যঙ্গোক্তি, হও জড়প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। তাই এসব লোককে উপেক্ষা করুন। জীবনের পথে চলতে কিছুটা উপেক্ষা দরকার, হোক না তারা যত প্রতাপশালী। ফরাসি ভাষায় একটা প্রবাদ রয়েছে, কবরে আজ তারাই শুয়ে আছে যারা একদিন ভাবত তাদের সাহায্য ছাড়া জগৎ অচল হয়ে যাবে। আর সংসারে আপনজনদের কাছ থেকে যে আঘাত পাচ্ছেন তা নিয়েই বা এত দুঃখ করার কি আছে? তারাও তো মানুষ, সাধারণ মানুষ। আপনি কেন ভাবছেন যে তারা সবসময় আপনার প্রতি যুক্তিশীল ব্যবহার করবে? আপনি কেন তাদের কাছে দেবসুলভ ব্যবহার আশা করছেন? তাদের মনেরও ওঠানামা আছে, ক্লান্তি, অবসাদ, হতাশা তাদেরও মনে কাজ করে। আপনি তো নিজের জীবনেই দেখছেন যে সবসময় মাথা ঠান্ডা রাখা কত শক্ত। তবে কেন আশা করছেন যে ওরা সবসময় মাথা ঠান্ডা রাখবে, বিচারশীল হবে? আপনার দুঃখ আসে সমাজ থেকেও। আপনি বা আপনার কাজ সমাজের স্বীকৃতি না পেলে দুঃখিত হন কেন? সক্রেটিস, যিশু, ভ্যান গগ, জীবনানন্দ দাশ কেউই বেঁচে থাকতে সমাজের স্বীকৃতি পাননি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষ বসু এদের জীবদ্দশায় প্রবল বিরোধিতা এসেছিল বিভিন্ন মহল থেকে। এমনকি আজও কিছু বুদ্ধিজীবী এদের কুৎসা প্রচারে সবিশেষ উৎসাহী। এইসব সমালোচকদের উপেক্ষা করাই ভালো। জাঁ সিবেলিয়াস বলেছিলেন, সমালোচকেরা কি বলেন সেদিকে কান দিও না। কখনো কোনো সমালোচকের মূর্তি প্রতিষ্ঠিত হতে দেখেছ? সুতরাং লোকের সমালোচনায় দুঃখ লাভ করে লাভ নেই। ওরাও তো সাধারণ মানুষ, ওরা কোনো কৃতিত্বের অধিকারী নয়, বরং অনেক ক্ষেত্রে আপনার প্রতি ঈর্ষান্বিত হয়েই অপপ্রচার করে। সমালোচকদের উদ্দেশ্য করে জীবনানন্দ লিখেছিলেন, বরং নিজেই তুমি লেখো না কয়েকটি কবিতা। বলিলাম ম্লান হেসে, ছায়াপিণ্ড দিল না উত্তর। বুঝিলাম সে তো কবি নয়, সে যে আড়ুর ভনিতা। কবি নয়, অজর, অক্ষর, অধ্যাপক, দাঁত নেই, চোখে তার অক্ষম পিছুটি। দ্বিতীয়ত, সমাজের ভয়ে সংকুচিত হয়ে লাভ নেই। সমাজকে এত সম্মান বা ভয় করেও লাভ কি? এই সমাজ আপনাকে কি দিয়েছে? জীবনে আজ পর্যন্ত যেসব কৃতিত্বের ফল, কর্মক্ষেত্রে সাফল্য, সব কিছুর জন্যই আপনাকে খাটতে হয়েছে। সমাজ আপনাকে এগুলো হাতে তুলে দেয়নি। তবে আপনি যখন বিপদে পড়েন, সমাজ কি আপনাকে সাহায্য করে? তবে আপনার ব্যক্তিগত জীবনে সমাজকে গার্জেনগিরি করতে দিচ্ছেন কেন? এই সমাজ ভয়ই তো আপনাকে সংকুচিত করে রাখছে। বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রীচৈতন্য, কবির, শ্রীরামকৃষ্ণ এরা কেউই প্রচলিত মূল্যবোধকে মেনে নেননি। এরা প্রত্যেকেই ছিলেন নন কনফর্মিস্ট। আপনার জীবনে দুঃখ আসছে, এটা তো কোনো অস্বাভাবিক ব্যাপারও নয়। আপনি বেশ ভাবছেন যে জীবন হবে শুধু সাফল্যের ধারাবাহিকতা। কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো
সুখ, কখনো দুঃখ, কখনো উচ্চাশা, কখনো হতাশা, এসব নিয়েই বাস্তব জীবন। শুধু আপনার নয়, সকলেরই জীবন ভালো মন্দের সমন্বয়ে তৈরি। জীবনটা হলো ক্রিকেট খেলার মতো। আপনি যখন ব্যাট হাতে উইকেটে দাঁড়ান, তখন কি সব সময় বলের জন্যই প্রস্তুত থাকেন না? তখন কি সব সময় সব রকম বলের জন্যই প্রস্তুত থাকেন না? বোলার কখনো আউটসুইঙ্গার দেবে, কখনো বাউন্সার, কখনো লেগ স্পিন, কখনো গুগলি, কখনো শর্ট পিচ, কখনো আবার ইয়র্কার। আপনি তো ক্রিকেট খেলেছেন কতবার, তবে জীবনের ক্রিকেটেই বা ভয় পাচ্ছেন কেন? কখনো সেঞ্চুরি করবেন, কখনো বা শূন্য। কেন ভাবছেন যে সব খেলাতেই আপনি জিতবেন? জীবনটা যদি যুদ্ধ হয়, তবে কোনো যুদ্ধে জিতবেন, কোনোটায় হারবেন। হারলে দুঃখ পাচ্ছেন কেন? যে চিরন্তন সংগ্রামের জন্য প্রস্তুত, তার কাছে আবার পরাজয় কি? তাছাড়া এমন অনেক পরাজয় আছে যা জয়ের চেয়েও মহান। নেতাজি শেষ পর্যন্ত ইংরেজের কাছে হেরে গিয়ে পশ্চাৎ অপসরণ করেছিলেন। তাঁর চলো দিল্লির স্বপ্ন সফল হয়নি। আর জগজীবন রাম জীবনে প্রতিটি নির্বাচনেই জিতেছেন। আপনি কি মনে করেন শ্রীরাম নেতাজির চেয়ে সফল? আপনি হারছেন কেন? কারণ আপনি সামান্য সুবিধে আদায়ের জন্য মাথা নত করতে রাজি নন। পালিত কুকুর হওয়ার চেয়ে ক্ষুধার্ত বাঘ হওয়াই আপনার আদর্শ। বিদ্যাসাগরের গল্পটি মনে করুন। এই যে আপনি মাথা নত করতে রাজি নন, এই আদর্শই আপনার পরাজয়কে মহান করে তুলেছে। হেরে গেলেও সৎ মানুষের কাছে আপনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। আপনার চোখে জল মানায় না, আপনি এক মহান আদর্শের জন্য উৎসর্গীকৃত। আপনি যদি এমন কোনো কাজ হঠাৎ করে ফেলেন যা নৈতিক দিক থেকে খারাপ, লজ্জাকর, অপমানকর, তাহলে নিজেকে ধিক্কার দিয়ে জীবনটাকে নষ্ট করছেন কেন? জীবনতে অনেক ভালো কাজও আপনি করেছেন, সেগুলির কি কোনো মূল্য নেই? অতীতের কোন এক দুর্বলতাকে মনে করে কেন কষ্ট পাচ্ছেন? রাধাকৃষ্ণনের কথাটি তো পড়েছেন, এভরি সেন্ট হ্যাড এ পাস্ট, এভরি সিনার হ্যাজ এ ফিউচার। কেন ভাবছেন যে আপনার উচিত সবসময় দেবতার মতো হওয়া? দোষ গুণ মিশিয়েই মানুষ। বাইবেলের সেই গল্পটি মনে করুন। এক চরিত্রহীনা নারীকে ধরে নিয়ে আসা হয়েছে যীশু খ্রিস্টের কাছে। তৎকালীন যুগে এই পাপের দণ্ড ছিল পাথর ছুঁড়ে দোষীকে মেরে ফেলা। সমবেত জনতাকে উদ্দেশ্য করে যীশু বলেছিলেন, যে জীবনে কোনো পাপ করেনি সেই এসে প্রথম পাথরটি ছুঁড়ে মারো এই নারীর প্রতি। সেই কথা শুনে মাথা নিচু করে সবাই চলে গেল। বুদ্ধ আশীর্বাদ করেছিলেন, রূপোপজীবিনী আম্রপালিকে, জগাই মাধাইকে কোলে টেনে নিয়েছিলেন নিত্যানন্দ, গিরিশ ঘোষ, যিনি বলেছিলেন এমন কোনো পাপ নেই যা করিনি। তিনিও শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পেয়েছিলেন। আম্রপালি, গিরিশ ঘোষ, জগাই মাধাই, সেই চরিত্রহীনা নারী, এরা যদি বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ, নিত্যানন্দ, যীশু খ্রিস্টের ভালোবাসা পান, তবে আপনি কেন পাবেন না? আপনার অপরাধ তো
সে তুলনায় অনেক কম। একটি যুবক মা শারদার ভক্ত ছিল। হঠাৎ এক পদস্খলনে সেই যুবকটি তীব্র অনুশোচনায় ভেঙে পড়েছিল। সে তখন মা শারদার কাছে গিয়ে দূর থেকেই প্রণাম করে চলে যেত। মা অন্য ভক্তদের কাছে যুবকটির খবর জানতে পেরে তাকে ডেকে পাঠান। সে খুবই ভয়ে ভয়ে মার কাছে এলে মা হেসে বলেন, মায়ের কাছে ছেলে ছেলেই, আমি সতেরো মা, অসতেরো মা। ছেলে খেলতে গিয়ে ধুলো কাদা তো মাখবেই, মারই দায়িত্ব সেই ধুলো কাদা ঝেড়ে ছেলেকে আবার কোলে তুলে নেওয়া। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ তখন আর চিন্তা নেই। মানুষ অনেক সময় এত দুঃখ পায়, এত তীব্র অনুশোচনায় ভোগে যে সে আত্মহত্যা পর্যন্ত করতে যায়। আপনার মনে যদি এমন ইচ্ছে জাগে তাহলে এখনই তা ঝেড়ে ফেলে দিন। অকারণে কেন আত্মহত্যার কথা চিন্তা করছেন? আপনি কি নিশ্চিতভাবে জানেন যে মৃত্যু সব দুঃখ দূর করে দেবে? বেঁচে থাকলে চেষ্টা করে আপনি বিপদকে জয় করতে পারেন, অপ্রত্যাশিত আপনি বিপদ থেকে রক্ষা পেতে পারেন, কিন্তু আত্মহত্যা করলে সেই সুযোগ পাবেন না। তখন এক অন্ধকারময় জগতে দুঃখের স্মৃতি নিয়ে ঘুরে বেড়াতে হবে অহর্নিশি। রিপুর আক্রমণে কি আপনি কখনো অস্থির বোধ করেন? কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা কি আপনাকে যন্ত্রণা দেয়? একটা ছোট পথ বলে দিচ্ছি এ থেকে উদ্ধারের। যখন কোনো রিপুর আক্রমণ অনুভব করবেন তখনই বুক ভর্তি করে শ্বাস নিন। এবার আস্তে আস্তে প্রশ্বাস ছাড়ুন, একটানা নয়, থেমে থেমে। এরকম 8-10 বার করুন, সব ঠিক হয়ে যাবে। এবারে আলোচনাকে শেষ করা যাক। জীবনে আপনি দুঃখ কম পাবেন যদি এই 3টে বাস্তব সত্য মনে রাখেন। আপনি যাদের সংস্পর্শে আসছেন তারা সবাই বিচারশীল নয়, তারা সাধারণ মানুষ, দোষে গুণে তাদের চরিত্র গঠিত। 2, এই জগতে সবাই আপনাকে স্বীকৃতি দেবে না। কেউ প্রশংসা করবে, কেউ করবে নিন্দা। জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়। এই পথের পাশে কখনো পাবেন ফুলের বাগান, কখনো বা শ্মশান, কিন্তু পথ চলাটাই আসল। যে শক্তি আপনি চাইছেন বা খুঁজে বেড়াচ্ছেন সেই শক্তি আপনার ভেতরেই আছে। এ সম্বন্ধে সচেতন হন এবং শক্তির প্রকাশ ঘটান। শ্রীকৃষ্ণ মানুষের উদ্দেশ্যে এই কথাই বলে গেছেন, উদ্ধরেদাত্ম আত্মনম, নিজেকে নিজেই উদ্ধার করো। নিজেকেই নিজেই উদ্ধার করো। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।